সব থেকে সুপার ফাস্ট টেকনিক বলবো। আজ পর্যন্ত কেউ, আমি যে টেকনিকটা এখন বলবো তোমাদের মনে হয় না তোমরা কোথাও দেখেছো। হ্যাঁ, দেখো কিরকম টেকনিক, ভালো করে দেখো। আমি এই টাইপের প্রশ্নে কখনোই এক্সামে তোমরা কোনো সলিউশন করতেই যাবে না, কোনো সলিউশন করবে না। কি করবো তাহলে, দেখো আমি দুরকম টেকনিক। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে। সম্প্রতি আরআরবি এনটিপিসি এক্সামে দেখা যাচ্ছে যে প্রত্যেক শিফটেই কিন্তু কিছু প্রশ্ন বারবার রিপিট আসছে, যা শুধু কি ডাটা চেঞ্জ করে। তোমাদেরকেও বলেছিলাম যে রেলওয়ে এক্সামে কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন প্রত্যেক শিফটে কিন্তু থাকবেই, শুধু ডাটা চেঞ্জ করে থাকবে। এবং তো ইদানিং রেলওয়ে এক্সামে কি হচ্ছে, তোমাদের কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথও আসছে। কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথ দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট করে আসতে পারছে না। বাট কিভাবে ক্যালকুলেটিভ ম্যাথকে জাস্ট হালুয়া বানাতে পারবে, অপশনের সাহায্যে দেখে কিভাবে সলভ করতে পারবে, যাতে তোমরা 2-3 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। এবং এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু সবাইকে বলবো, যারা এখনো এক্সাম বসনি অবশ্যই কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন বাড়িতে বসে প্র্যাকটিস করে যাবে। চলো তাহলে দেখি নাও এবার প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো এই টাইপের কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথও কিন্তু তোমাদের এখন এনটিপিসি এক্সামে থাকছে। আর এই প্রশ্নটা দেখো তোমাদের 12/6/2025 এনটিপিসি এক্সামের প্রশ্ন। দেখো তাহলে আমাদের কি বলেছে যে প্রথম 1 নম্বর প্রশ্ন দেখো বলেছে 12%, 23% এবং 28% ধারাবাহিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত হবে। দেখো এই টাইপের প্রশ্ন অলরেডি কিন্তু তোমাদেরকে করে দেওয়া আছে। হ্যাঁ, দেখো অবশ্যই যারা দেখোনি বলবো, দেখো ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে একবার দেখে নেবে। বলেছে 12%, 23% এবং 28% এর ক্রমাগত মানে সমতুল্য ছাড় কিভাবে আমরা শর্টকাট মেথডে বের করতে পারি। দেখো প্রথমত কি করবে, যে এদের সবাইকে কি করবে তোমরা অ্যাড করে দাও। চলো, যে 12, 23 আর 28 যদি যোগ করে দাও কত চলে আসবে, বলবে আমাদের 63 চলে আসবে। কত চলে আসবে আমাদের 63। ব্যাস, এই যে 63 পেয়েছো যোগফল, মানে এদের সাম পেয়েছো 63। তাহলে এই 63 কি বের করবে তুমি এবার, যে এদের আমরা অ্যাভারেজ পার্সেন্টেজ বের করব। অ্যাভারেজ পার্সেন্টেজ কি, যে তিনটে যোগফল যদি 63 হয় তাহলে আমরা কি করবো, একে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত পেয়ে যাবো আমরা 21। ব্যাস, এটাই হচ্ছে তোমাদের অ্যাভারেজ পার্সেন্টেজ। কত পার্সেন্ট পেয়ে গেছি আমরা, বলবে 21। তাহলে এই যে 63 আছে না, এই 63-র 21% বের করে দাও। ব্যাস, 63-র যদি 21% বের করো তাহলে কত চলে আসবে। দেখো তোমরা পুরোটা না বের করো, জাস্ট অ্যাপ্রক্স কাছাকাছি বের করে নেবে। কারণ আমাদের দেখো অপশনগুলো, দেখো যে আমাদের অপশনগুলো কিন্তু সব অনেকটা কি, দেখো এটা 48 দিয়ে শুরু, এটা 51, 63, 56 দিয়ে স্টার্ট আছে, তার মানে অনেকটা দূর দূর রয়েছে। এই কারণে পুরোটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। জাস্ট অ্যাপ্রক্স ধরো না, যে 63 ইন্টু 21 কত চলে আসে। দেখো আমাদের 63-র সাথে যদি আমরা 21 গুণ করে দিই, আমরা অ্যাপ্রক্স নিয়ে নেব কত, আমরা নিয়ে নেব 13% নিয়ে নিই, অ্যাপ্রক্স 13%, কারণ 13 পয়েন্ট আমাদের সামথিং চলে আসবে। কিন্তু আমরা ডাইরেক্ট কি দেবো, জাস্ট শুধু 13% নিয়ে নেব, বোঝা গেছে, অ্যাপ্রক্স কাছাকাছি নিয়ে নেব। তাহলে এই 63-র কত পেয়ে গেছি আমরা, 13 পেয়ে গেছি। 63-র 21% বের করলে কত পেয়ে গেছি, 13। ব্যাস, তাহলে এবার কি করবে, 63 থেকে 13-কে মাইনাস করে দাও। 63 থেকে 13 মাইনাস করলে কত চলে আসছে, বলবে আমাদের 50 চলে আসলো। তার মানে তোমার যে উত্তরটা হচ্ছে সেটা 50-এর কাছাকাছি উত্তরটা আসবে। তাহলে দেখো এই তো 50-এর কাছাকাছি নেই, কাটো, 50-এর কাছাকাছি এর রয়েছে, তার মানে অপশন বি আমরা কারেক্ট অ্যান্সার করবো। কেন, দেখো কারণ আমরা এখানে 63-র 21% বের করেছি, আমরা কি করেছি, জাস্ট কাছাকাছি ক্লোজ নিয়েছি। তাহলে আমাদের যে উত্তরটা বেরিয়েছে এখন কত, 50। তাহলে আমাদের যেটা উত্তর কারেক্ট আনসার দাঁড়াবে সেটা কি হবে, 50-এর থেকে বেশি হতে হবে। তাহলে 50-এর থেকে বেশি আমাদের এখন দেখো ক্লোজ, মানে কাছাকাছি বেশি হতে হবে, অনেক দূরে নয়। তাহলে কি আমরা 56 করবো না, বোঝা গেছে। আর 63 তো হবেই না, তো অনেক বেশি হয়ে গেছে। বোঝা গেল কি বললাম। এবার বলো তো, যদি তোমরা এই টেকনিক ইউজ করো, তোমার এই টাইপের প্রশ্ন সলভ করতে ক সেকেন্ড লাগতে পারে, বড় জোর 4 থেকে 5 সেকেন্ড লাগবে, এর বেশি কি টাইম লাগবে। দেখো সম্পূর্ণ সুপার ফাস্ট টেকনিক তোমাদেরকে এফবিআই প্রোভাইড করে। আর যদি ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না, যাতে সবাই এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। বিশেষ করে আমি আরো একটি কথা বলতে চাই, যারা রেলওয়ে এক্সাম তো মাস্ট বি, এখন রেলওয়ে এক্সামে এই টাইপের ক্যালকুলেটিভ ম্যাথ তুলছে। দেখো এবার বলি একটা কথা, যারা অঙ্কটা পেতে করতে যাবে না তাদের এক্সাম গেল, কারণ এই একটা প্রশ্নে তাদের 1 মিনিটের টাইম বেশি লেগে যাবে। আর এই প্রশ্নটা সমস্ত এক্সামে, বিশেষ করে যারা এসএসসি এক্সামে বসবে, সে এসএসসি তুমি সিপিও এক্সাম বসতে পারো, সিজিএল বসতে পারো, মানে এসএসসির সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি এসেই থাকে। বোঝা গেছে। তা চলো এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। আমাদের 2 নম্বর প্রশ্ন কোন টাইপের প্রশ্ন এসছে দেখো। দেখো কি বলেছে, যে এ বি থেকে 25% বেশি এবং বি সি থেকে 40% কম।
যদি সি ডি থেকে 20% বেশি হয় তাহলে এ ডি থেকে কত শতাংশ কম। হ্যাঁ, তাহলে দেখো কি বলেছে আমাকে এখানে, এ বি সি আর ডি বলেছে। আরে এই টাইপের প্রশ্নে তোমরা কি করবে, সবসময় লাস্ট থেকে ধরা স্টার্ট করবে। বলেছে সি ডি থেকে 20% বেশি, সি কার থেকে বেশি, ডি এর থেকে। তাহলে ডি যদি আমাদের 100 হয় তাহলে 20% বেশি মানে কত হবে, বলবে 120 হবে। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, বি সি এর থেকে 40% কম, বি কার থেকে কম, সি এর থেকে কত পার্সেন্ট কম, 40%। 40% যদি কম হয় তার মানে বি কত হবে, 60% হবে। তাহলে 120-র 60% যদি বের করে নাও, এইভাবে রাফে তোমরা বের করে নিতে পারো, না হলে একবারে মুখে মুখে সলভ করতে পারো যে 120-র 60% বের করে দেবো, তাহলে কত চলে আসবে, 6×12 ব্যাস। তাহলে বি চলে আসলো কত আমাদের, 72। বোঝা গেছে? তারপরে দেখো কি বলেছে যে এ বি থেকে 25% বেশি, এ কার থেকে 25% বেশি, বলবে বি এর থেকে। তাহলে 72-এর 25% বেশি বলতে কত, বলবে 125/100। 125/100 তার মানে কত, দেখো 25%-এর ফ্র্যাকশন বের করে নিয়েও করতে পারো তোমরা, 5/4, 4×8 = 72, 5×8 = 90, ব্যাস 90 লিখে দাও। তারপরে দেখো কি বলেছে প্রশ্নে, যে এ ডি থেকে কত শতাংশ কম, বলো, ডি তো এটা, এ তো এটা, তাহলে এ ডি এর থেকে কতটা কম, বলবে 10 কম। তাহলে কার থেকে, যার থেকে বলে তাকে লেখো নিচে। হ্যাঁ, তার মানে 100 লিখবো, মানে 100-তে 10 ইন্টু শতকরায় কত হবে, ব্যাস কেটে দাও, কত পেয়ে গেলাম, বিউটিফুল কারেক্ট আনসার 10%। কোথায়, অপশন ডি। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন দেখো কতটা ইজিলি ভাবে সলভ করা যায়। হ্যাঁ, মজা আসলো কিনা বলে এবার। চলো এই নাও 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। দেখো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের এখন বলা যাচ্ছে যে সহজ প্রশ্ন তো আসছেই, যেগুলো একদম ইজি প্রশ্ন, যেগুলো সবাই পারবে, সেসব প্রশ্ন তোমাদেরকে সলভ করানোর কোনো মানে নেই, কারণ ওগুলো তোমরা নিজেরাও পারবে। বাট যে প্রশ্নগুলো একটু ক্যালকুলেটিভ আছে সেই সমস্ত প্রশ্নকেই তোমাদের মাঝে কিন্তু নিয়ে চলে এসেছি। বোঝা গেছে? দেখো কি বলেছে, যে হরিশ নামে একজন ডিলার এত টাকায় একটি মাইক্রো ওভেন কিনে সে এর চিহ্নিত মূল্যে, মানে দেখো আমার কেনা দাম মানে ক্রয় মূল্য দামটা আমরা জানি কত, বলবে আমরা সিপি জানি, সিপি কত রয়েছে, বলবে আমাদের সিপি রয়েছে 11,400 টাকা। বেশ ভালো কথা। এবার বলেছে সে এর চিহ্নিত মূল্যের ওপর 32% ছাড় দেয়, তবুও সে 15% লাভ করে। তার মানে আমি যে 15% লাভটা করব কার উপরে, বলবে সিপির ওপরে। তাহলে বলো এসপি তোমার কত চলে আসবে, এসপি কত চলে আসবে, বলবে এই যে আমাদের সিপি, সিপির ওপর কত 15% লাভ করছে, তাহলে 15% যদি লাভ করে কত চলে আসবে, বলবে 115/100, 115/100, ব্যাস। তাহলে এটা এসপি পেয়ে গেলাম। এটা কি পেয়ে গেলাম আমরা, বলবে এসপি পেয়ে গেলাম। এবার বলেছে যে 32% ছাড় দেবে, তাহলে বলেছে মাইক্রো ওভেনের চিহ্নিত মূল্য মানে লিখিত মূল্যটা কত। বোঝা গেছে কি বললাম? তাহলে এটা কি জানি আমরা, এসপি পেয়ে গেছি। এবার 32% ছাড় দিয়েছে আমাকে, 32% যদি ছাড় দেয় তাহলে বিক্রি দামটা কত, বলবে 68, ব্যাস। তাহলে লিখে দাও না যে 100/68। এবার এইটুকুর ক্যালকুলেশন করো, তুমি কারেক্ট আনসারটা পেয়ে যাবে কি, যে তোমার লিখিত মূল্য মানে এমআরপি কত। বোঝা গেছে কি বললাম? তাহলে 100 কেটে দাও, 100 কেটে দাও, 68 দিয়ে এবার দেখো 114 আর 115, 114 আর 115 যদি গুণ করো কত চলে আসছে, বলবে 114 আর 115, আচ্ছা 13, দেখো 13,110 চলে আসবে। এবারে 00 রয়েছে, 00 এখানে বসিয়ে দাও, ব্যাস। একে এবার 68 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 68 দিয়ে যদি ডিভাইড করো কতবার চলে আসছে, দেখো 19, 19 দিয়ে স্টার্ট হতে হবে, 19 দিয়ে স্টার্ট নেই, কেটে ক্যান্সেল আউট করে দাও, 18 দিয়ে রয়েছে, ক্যান্সেল আউট করে দাও। আচ্ছা তাহলে কত চলে আসছে আমাদের 19, তারপরে চলে আসছে কত 2, মানে দুবার। আচ্ছা 192 আসতে হবে, 194 রয়েছে, তাহলে ক্যান্সেল আউট করে দাও। অপশন এ কিন্তু কারেক্ট আনসার আসবে। কত আসছে আমাদের 79 পয়েন্ট। দেখো এটা অ্যাপ্রক্স আসবে, পুরোপুরি মিলবে না, কারণ আমাদের নিচে 68-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি 17 রয়েছে, আর উপর থেকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যাপ্রক্স আসবে, এত উত্তর চলে আসবে অ্যাপ্রক্স। বোঝা গেছে কি বললাম? 0.41, 68 4বার তো একবার, ঠিক আছে। চলো তাহলে অপশন এ তাহলে আমাদের কারেক্ট আনসার আসছে। বোঝা গেছে? দেখো এইটা আমার জাস্ট কি এটুকু আমাদের অ্যাপ্রক্স নিয়েছে, তাই আমরা অ্যাপ্রক্সটাই লিখবো। ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে।
বলেছে যে 9% এবং 17% এর পরপর দুটি ছাড়ের সাথে সম্পর্কিত সমতুল্য ছাড় কত হবে। আরে এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে যে তোমার কদিন আগে যে পরীক্ষাগুলো কমপ্লিট হয়েছে, এএলপি এক্সাম, আরপিএফ এক্সাম, হ্যাঁ টেকনিশিয়ান এক্সাম, তা তোমাদের বলবো যে তখনও কিন্তু রেলওয়ে এক্সামে এই টাইপ প্যাটার্নের প্রশ্ন ভরপুর মাত্রায় দিয়েছে এবং এখনো দিচ্ছে। তো কিভাবে সলভ করবে দেখো, বলেছে 9% আর 17%, যখন দুটো পার্সেন্ট দেবে, ধরো এ আর বি এই দুটো পার্সেন্ট দিয়েছে, বললো যে এর সমতুল্য ছাড় বের করো, তখন তোমরা কি লজিক অ্যাপ্লাই করবে, বলবে এ প্লাস বি মাইনাস এ বি বাই কি করবে 100 করবে, আর কিচ্ছু নয়, জাস্ট এই লজিকটা যখন সমতুল্য ছাড় বলে দেবে। তাহলে 9 আর 17 যোগ করলে কত হচ্ছে, বলবে 9 আর 17 যোগ করলে আমরা কত পেয়ে যাব, 26 পেয়ে যাব, মাইনাস এবার 9 আর 17কে আমরা গুণ করে দেবো, কত চলে আসছে আমাদের, 9 আর 17 যদি গুণ করে দাও, বলবে 6 9 7 9 63, 63 3 হাতে 6 মানে 153 বাই 100, 153কে 100 দিয়ে ভাগ করো, পয়েন্ট চলে আসবে এখানে, মানে 26 মাইনাস 1.53, হ্যাঁ তাহলে কত চলে আসছে দেখো, কত চলে আসবে আমাদের এখানে 24 তো আসছে, 24, হ্যাঁ 24 দিয়ে স্টার্ট হতে হবে, 24 দিয়ে স্টার্ট আমাদের দেখো একমাত্র অপশন ডি তে রয়েছে, মানে 24.47%। দেখেছো কি বললাম, তোমরা না ক্যালকুলেশন ফার্স্ট শিখতে হবে এবং অ্যাপ্রক্স কাছাকাছি নিয়ে আসবে আর অপশন দিকে ফলো করবে, কারণ তোমাদেরকে অপশন দিয়ে দেয় এমনি এমনি নয়, যাতে তোমরা অপশন দিকে তাকিয়ে একটু ফাস্ট ক্যালকুলেটিভ বের করতে পারো, ক্যালকুলেশন করে। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার? তাহলে অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসছে। নেক্সট প্রশ্নে চলো দেখে নাও যে পরবর্তী কোন টাইপের প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্ন আবার এসছে, যে সাকসেসিভ ডিসকাউন্ট থেকে কিন্তু তোমাদের যে 12 তারিখে যে এক্সামটা গিয়েছে, ওই এক্সামে কিন্তু তোমাদের সাকসেসিভ ডিসকাউন্ট থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসছে। বোঝা গেছে কি বললাম? তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট কিন্তু তোমাদের আগামী এক্সামেও কিন্তু অবশ্যই থাকবে, যে সমতুল্য ছাড়, সাকসেসিভ ডিসকাউন্ট, হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে যাবে। 5 নম্বর বলেছে দেখো যে 10%, 15%, 20% এর ধারাবাহিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত। আর তোমাদেরকে যখন আমি সাকসেসিভ ডিসকাউন্ট করাই তখন বারবার বলেছিলাম যে যখন তোমাদের এই যে 10% থাকবে, কি বললাম, 10% যদি থেকে থাকে প্রশ্ন সলভ করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট অপশন দেখবে কোন অপশনে তোমাদের 1 আসছে, ডিজিটাল সাম বের করে। বুঝতে পারলে? চলো দেখো ম্যাথ করবে একটু মজা আসে চাই নাকি। তাহলে দেখো তো এবারে 1 কোথায় আসছে, বলবে 4 আর 5 9 আসবে, ক্যান্সেল আউট করে দাও, আমাদের কত দরকার, 1 দরকার। তখনই কিন্তু এই লজিক অ্যাপ্লাই করবে যখন 10% তোমার থাকবে, 10% থাকা মানে তখন তোমরা অপশন চেক করবে যে কার ডিজিটাল সাম 1 আসছে। দেখো 6 6 12, 12 আর 3 চলে আসছে কত আমাদের, 12 আর 3 চলে আসলো 15, আর 15 যদি আবার এদিকে যোগ করে দাও চলে আসবে কত 6, তাহলে 6 আসবে, তাহলে এটা 1 তো আসলো না, কেটে দাও, এই 4 আসবে, তার মানে একমাত্র অপশন ডি আমাদের কারেক্ট আনসার। কি করে, চলো দেখো 8 আর 16, 16 আর 3 চলে আসছে কত 19, তাহলে এদেরকে আবার যোগ করে দাও, কত চলে আসছে 10, আর 10 মানেই কত, আবার 10 এ যদি এবারে অ্যাড করে দাও তাহলে একই পেয়ে যাবো আমরা ডিজিটাল সাম। বোঝা গেছে? কত পেয়ে যাবো আমরা, 1 পেয়ে যাবো, আর আমাদের 1 চলে এসছে মানে অপশন ডি তে, এই কারণে অপশন ডি কারেক্ট আনসার। দেখো যখনই 10% থাকবে তোমাদের দেখতেই না প্রশ্নের উত্তর হওয়া চাই যে হ্যাঁ আমাদের এটা কারেক্ট আনসার হবে। আমরা উইথাউট পেন পেপার ছাড়া জাস্ট চোখের দেখায় এই টাইপের প্রশ্নকে সলভ করবে এক্সামে। পারবে কিনা বলো এবার? 100% পারবে। হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। এই নাও কি বলেছে দেখো, মধ্যমা থেকে কিন্তু প্রশ্ন আসছে, তার মানে তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু ভালো করে বলবো সবাই একবার দেখে নেবে। দেখো বলেছে মধ্যমা, মধ্যমা কিভাবে বের করতে হয়, বলবে যে প্রশ্নগুলোকে, যে আমাদের সংখ্যাগুলো দেবে, সিরিজটা যেটা দেবে সেই সিরিজটাকে কি করবো আমরা, হয় বড় থেকে ছোট হিসাবে সাজাবো আর না হলে ছোট থেকে বড় হিসেবে সাজাবো, ব্যাস এই দুরকম ভাবেই সাজিয়ে নাও, মন মর্জি তোমার। হ্যাঁ তাহলে দেখো চলো তাহলে একে আগে সাজাও। দেখো কত, প্রথম সবচেয়ে ছোট সংখ্যা কত রয়েছে, বলবে 12, তাহলে 12 লেখো, 12 এখানে একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, আর কোথাও নেই, তাহলে 12কে দুবার লেখো। 12-র পরে ছোট সংখ্যা কত রয়েছে আমাদের, বলবে 21 রয়েছে, 21 কটা রয়েছে আমাদের, একটা, আর কোথাও 21 আছে, নেই। আচ্ছা তারপরে ছোট সংখ্যা রয়েছে কত, 23, আচ্ছা 23 আমাদের এখানে একটা, একটা, দুটো, তিনটে, 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 23 তিনবার আছে, তাহলে 23কে আমরা 3 বার লিখে দিই। হ্যাঁ 23-এর পরে দেখো ছোট সংখ্যা কত আছে, 23-এর পরে ছোট সংখ্যা রয়েছে আমাদের 53, 53 রয়েছে, লেখো
53 একটাই আছে, এখানে একটা দুটো আছে 53, আমরা দুটো দেখতে পাচ্ছি। আচ্ছা তারপরে কত রয়েছে আমাদের 53 পর বলবে 56, 56 56 এক জায়গায় আছে, ঠিক আছে। 56 এর পর কত পাচ্ছ ছোট সংখ্যা, বলবে 64, 64। আচ্ছা 64 এর পর কত আছে দেখো, 64 এর পর আমরা পেয়ে যাচ্ছি 86, 86, 86 এর পর চলে আসছে কত আমাদের 87, 87 এখানে একবার, এখানে একবার, এখানে একবার, টোটালে তিনবার, তাহলে তিনবার লিখে দাও 87, 87 আবার 87 লিখে দিলাম তিনবার। আচ্ছা তারপরে পড়ে থাকছে আমাদের, তারপরে দেখো কি আছে আমাদের 98, ব্যাস তাহলে অন্তিম হচ্ছে কি আমাদের 98, 98 তে বড় নেই আর। ব্যাস তাহলে কটা সংখ্যা আছে একটু কাউন্টিং করে দেখে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো কাউন্টিং করে কেন বলছি দেখে নিতে, কারণ অনেক সময় কি হয় এভাবে সাজাতে গিয়ে দেখা যায় কোনো একটা মিসিং হয়ে গেছে। তাহলে আমাদের কটা আছে দেখলাম আমরা, কটা আছে দেখলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। দেখো তো 15টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হ্যাঁ 15টা, তার মানে ঠিকঠাক সাজানো হয়েছে। তাহলে এবার কি বলবো, 15টা যদি থাকে আমাদের বলেছে কি যে মধ্যমা বের করতে, আর মধ্যমা দেখো ওর নামেই বলে দিচ্ছে যে মধ্যমা মানে কি মিডিল, মানে মাঝখান। তাহলে আমরা কি করবো এবার, এই যে সিরিজটা লিখেছি আমরা, এই সিরিজের কি বের করবো, মিডিল বের করবো, আর যেটা মিডিল হবে ওটাই কারেক্ট আনসার হবে। দেখো তাহলে আমাদের এখানে টোটাল 15টা আছে, তার মানে আমরা এদিক থেকে 7টা বাদ দেবো, ওদিক থেকে 7টা বাদ দেবো, 1 2 3 4 5 6 7। দেখো তাহলে এই 7টা ক্যান্সেল আউট করে দিলাম, হ্যাঁ এদিকে আসো আবার 1 2 3 4 5 6 7, তাহলে এদিক থেকে ওই 7টা ক্যান্সেল আউট করে দাও। তাহলে মিডিলে কত থাকছে, বলবে মিডিলে আমাদের 53 থাকছে, তার মানে 53 তোমাদের কারেক্ট আনসার। 53ই হচ্ছে তোমাদের কি মধ্যমা। বোঝা গেছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার, তার মানে অপশন সি কারেক্ট আনসার তোমাদের। ক্লিয়ার সবার? চলো দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে। শানদার প্রশ্ন, বলেছে যে এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। ধরো যদি তোমাদের দুটি সংখ্যা দিয়ে দেয় এ আর বি, আর যদি বলে যে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো, আমি একটু শর্ট ফর্মে লিখছি, জাস্ট তৃতীয় লিখে দিলাম। তৃতীয় সমানুপাতি যদি নির্ণয় করতে দেয় তাহলে তোমরা কি করবে, বলবে এই দ্বিতীয় সংখ্যাটাকে আমরা কি করব, দুবার গুণ করব, আর প্রথম সংখ্যাটাকে কি করব, জাস্ট নিচে দিয়ে দেবো, ব্যাস। তার মানে দ্বিতীয় সংখ্যাটা কি হচ্ছে আমাদের বি স্কোয়ার বাই এ বলতে পারি আমরা, বি গুণ করলে বি স্কোয়ার এ, তাই তো, বি স্কোয়ার এ মানে দ্বিতীয় স্কোয়ার বাই প্রথম। বোঝা গেছে কি বললাম, তৃতীয় সমানুপাতি বললে আমরা কি ইউজ করব। তাহলে বলো এখানে এটা কি করবো, এই যে দ্বিতীয় সংখ্যাটা এর কি করবো আমরা বর্গ করব, আর এই যে সংখ্যাটা রয়েছে এটা কোথায় দিয়ে দেবো আমরা, নিচে লিখে দেবো যে 3 প্লাস √2। বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে দেখো 2 এর স্কোয়ার কত হচ্ছে, বলবে 4, 4 এর সাথে 7 গুণ হচ্ছে, বলবে 4 7 28, মানে 28 বাই কত হচ্ছে, বলবে 3 প্লাস √2। তাহলে এবার এর কি করো, কনভলিউশন করে দাও, যে এখানে পজিটিভ সাইন রয়েছে তাহলে ওপরে কি করবো আমরা নেগেটিভ সাইন দিয়ে লিখবো, আর ওপরে নেগেটিভ সাইন দিয়ে লেখা মানে নিচেও আমাদের নেগেটিভ সাইন দিয়ে লেখা। তাহলে ওপরে হচ্ছে কত আমাদের, বলবে 28 3 মাইনাস √2, আর নিচে দেখো কি হয়ে গেছে আমাদের, নিচে বলবে আমাদের একটা ফর্মুলা চলে এসেছে এ প্লাস বি, আর এখানে দেখো ইন্টু এ মাইনাস বি, কার ফর্মুলা, বলবে এটা তো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা। তাহলে 3 এর স্কোয়ার 9 মাইনাস মাইনাস কত হচ্ছে এখানে 2, তাহলে কত চলে আসছে 7, ব্যাস তাহলে এখানে 7 বসিয়ে দাও, 4 7 28, তাহলে উত্তর কত চলে এসছে আমাদের, বলবে 4 3 সরি। তাহলে দেখো এটা আমরা উত্তর পেয়ে গেছি, দেখো কোথায় রয়েছে আমাদের, অপশন সি তে, মানে অপশন সি। তাহলে তোমাদের কি চলে আসলো, কারেক্ট আনসার চলে আসলো। ক্লিয়ার এবার সবার? বোঝা কি যাচ্ছে সবার? দেখো প্রশ্ন কিন্তু কঠিন নয়, প্রশ্ন কঠিন নয়, তোমরা অনায়াসেই সবাই সলভ করে আসতে পারবে। হ্যাঁ দেখো প্রশ্ন এবার এটা কি বলে থাকো, 8 নম্বর প্রশ্ন বলেছে যে 1927 সালে একটি শহরের জনসংখ্যা ছিল এতজন, যদি টানা 2 দশকে এর জনসংখ্যা 30% বৃদ্ধি পায়, তাহলে 1947 সালে শহরের জনসংখ্যা কত ছিল। আচ্ছা 1927 থেকে 1947 ঠিকই আছে, 2 দশক, তাই না? আচ্ছা তাহলে দেখো কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে, বলবে 30%। 30% মানে কত, বলবে 130/100, 30% বৃদ্ধি বলেছে, তার মানে কত হয়ে যাচ্ছে, আমরা 13/10 লিখতে পারি, 13/10 লিখবো। তাহলে টোটাল জনসংখ্যা কত রয়েছে, বলবে 2 3 2 3 তারপরে 00।
তার মানে এর বলেছে 13/10, 13/10 কতবার আমরা দুবার লিখবো, কারণ আমার 2 দশক বলেছে দুবার, 13/10 ইন্টু 13/10, ব্যাস 0000 কে ক্যান্সেল আউট করে দাও। এবার একে ক্যালকুলেশন করো যে 13 গুণ করবে, গুণ করে এর সাথে এটা গুণ করবে, কিন্তু না, কারণ গুণ তো করলে উত্তর পেয়ে যাবে, কিন্তু গুণ করতে গেলে তোমাদের অনেকটা টাইম নষ্ট যাবে। আর প্রশ্ন দেখো এখন কিরকম ভাবে ক্যালকুলেটিভ থাকছে, যারা উপস্থিত বুদ্ধি লাগাবে তারাই তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে। যে এখানে যদি আমরা ইউনিট ডিজিট করি 3 আর 3 9, 9 আর 3 প্লাস তোমাদের মানে গুণ করবে 3 9 27, তাহলে 27 এ ইউনিট ডিজিট 7 থাকবে, 7 দেখো অপশানে একমাত্র ডিতে রয়েছে। দেখো এই কারণে বলি যে অপশানগুলোকে ভালো করে আগে ফলো করো। অপশান যে ফলো করবে না, ডাইরেক্ট প্রশ্ন পড়বে আর সলিউশন করা স্টার্ট করবে, আবার সিলেকশন তোমার অনেকটা পিছিয়ে গেল। বোঝা গেছে? তুমি এখনো তার মানে অনেকটা পিছিয়ে আছো, তোমাকে স্মার্টনেস শিখতে হবে। হ্যাঁ, অপশান তো আর এমনি করে দেয় না, যাতে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো, এই কারণেই না 4টে অপশান দিয়ে দেয়। হ্যাঁ, প্রশ্ন দেখো ত্রিকোণমিতি থেকে বলেছে যদি 4 tan θ = 3 হয়। আচ্ছা তোমরা বলো, আমরা এখানে tan, এই যে tan রাখতে পারি আর 4 কে এই পাশে লিখতে পারি, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের, দেখো tan θ = কত হচ্ছে, 3/4 হয়ে গেছে। বলেছে তাহলে আমাদের কি বলেছে যে 5 sin θ প্লাস 4 cos θ বাই, মানে এটা কি ভাগ, মানে ডিভাইড অবস্থায় হবে। হ্যাঁ, যে 5 sin θ মাইনাস 3 cos θ। দেখো তো এখানে সেম রয়েছে কিনা, আমাদের রেশিওতে সেম রয়েছে কিনা, এটা বলবে হ্যাঁ অবশ্যই সেম রয়েছে। তা যদি সেম থাকে তোমরা এখানে একটু সামান্য একটু চেঞ্জ করে নিতে পারো না, যে এখানে tan রয়েছে, তার tan মানে আমরা জানি কি, বলবে sin θ বাই cos θ, sin θ বাই cos θ মানেই তো আমাদের tan θ, তাই নয় কি? দেখো মজা আসে তো অবশ্যই কিন্তু বলবো একটা প্যারা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। হ্যাঁ, tan মানে আমাদের এটা চলে আসলো, সমান সমান কত, বলবে 3/4, 3/4। তাহলে সাইনের মান আমরা এখানে কত পেয়ে গেছি, 3, কসের মান কত পেয়ে গেছি, বলবে 4, ব্যাস সাইনের জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে সাইনের জায়গায় 3, কসের জায়গায় কত বসবে, 4, তাহলে এখানেও কসের জায়গায় 4, সাইনের জায়গায় 3, কত হচ্ছে দেখো এবার, 3 5 15, 4 4 কত হচ্ছে 16, 15 আর 16 কত হচ্ছে আমাদের 31। তার মানে 31 দিয়ে উত্তর আমাদের আসতে হবে, একমাত্র অপশন এই রয়েছে, প্রশ্ন সলভ করার কোনো ওই নেই। দেখো অপশন এ আমরা প্রথমে দেখতে পাচ্ছি 31 হয়েছে, চলো নিচে করে নাও, 3 5 15, 3 4 12, 15 থেকে 12 বাদ দিয়ে দাও, 3 চলে আসলো, এই নাও অপশন এ মানে 31/3 তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো ত্রিকোণমিতিও না খুব সোজা প্রশ্ন, বলো তো এবার মজা লাগলো কিনা প্রশ্ন সলভ করে? এই কারণে বলি যে স্মার্টনেস শেখো, হার্ড ওয়ার্ক নয়, এখন স্মার্টনেস ওয়ার্ক শিখতে হবে, যাতে করে ম্যাথ তোমরা দেখা মাত্র করে তোমাদের কাছে না জলভাত মনে হয়। বোঝা গেছে কি বললাম? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো বলেছে যে আকাশ এবং বিকাশ যথাক্রমে 40 দিন, মানে আকাশকে আমরা এ দিয়ে লিখি, হ্যাঁ, বিকাশকে আমরা বি দিয়ে লিখি, তাহলে বলেছে কি আকাশ 40 দিন আর বিকাশ বাবু বলেছে কত দিন, 7 দিন। বলছে একটি কাজ সম্পন্ন করতে পারে, বেশ ভালো কথা। বলছে যদি তারা আকাশ দিয়ে কাজ শুরু করে এবং পর্যায়ক্রমে মানে অল্টারনেট, হ্যাঁ, পর্যায়ক্রমে কাজ করে, তাহলে পুরো কাজটি কতদিনে সম্পন্ন হবে, বেশ ভালো কথা। তাহলে এখান থেকে কি করে এদের এলসিএম বের করে নাও, বলবে 40 আর 60 এলসিএম কত হবে, 120। তাহলে এদের এফিসিয়েন্সিটা বের করে নাও এবার, 120 কে 40 দিয়ে ভাগ করো, কত চলে আসলো, বলবে 3 চলে আসবে, আর এখানে কত চলে আসছে আমাদের, 2 চলে আসছে। তাহলে এবার দেখো তার মানে কি, যে আকাশ পার ডে 3 ইউনিট কাজ করবে আর বিকাশ পার ডে 2 ইউনিট কাজ করবে। তাই যদি করে থাকে বলো তো, এ একদিনে 3 ইউনিট আর বিকাশ বলবে বি একদিনে 2 ইউনিট, তাহলে দুজনা 2 দিনে মানে 2 ডেজে 2 দিনে কত ইউনিট কাজ করছে, বলবে 5 ইউনিট কাজ করছে। কত ইউনিট, বলবে 5 ইউনিট, 5 ইউনিট। আর টোটাল কাজ কত, বলবে আমাদের 120 ইউনিট। হ্যাঁ, টোটাল কাজ কত, 120 ইউনিট। তাহলে 2 দিনে যদি 5 ইউনিট কাজ করে, আমাদের করতে হবে কত ইউনিট কাজ, বলবে 120 ইউনিট কাজ। তাহলে 5-এর সাথে কত গুণ করো যাতে এটা আমার চলে আসে। দেখো অনেক সময় কিন্তু আসে না, আবার অনেক সময় চলে আসে, বাট প্রশ্ন যা দিয়েছে সেই মতো করো। তাহলে 5 24 কত হয় আমাদের, 120, ব্যাস তাহলে এর সাথে 24 গুণ করে দাও, তাহলে কত চলে আসলো, 24 দুগুণ 48, 48 ডেজে কত কাজ পূর্ণ হয়ে গেছে, দেখো আমাদের 120 ইউনিট কাজ পূর্ণ হয়ে গেছে।
বোঝা গেছে? তার মানে 48 আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা একদম সোজা ছিল, ইজি প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা একদমই ইজি প্রশ্ন ছিল। হ্যাঁ, মজা নেই প্রশ্নটা সলভ করে। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে। হ্যাঁ, দেখো এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু অল ওভার সমস্ত এক্সামে কিন্তু একটা থাকেই। তো কিভাবে সলভ করবে, কিভাবে তোমরা সলভ করবে, সব থেকে সুপার ফাস্ট টেকনিক বলবো। আজ পর্যন্ত কেউ, আমি যে টেকনিকটা এখন বলবো তোমাদের মনে হয় না তোমরা কোথাও দেখেছো। হ্যাঁ, দেখো কিরকম টেকনিক ভালো করে দেখো। আমি এই টাইপের প্রশ্নে কখনোই এক্সামে তোমরা কোনো সলিউশন করতেই যাবে না, কোনো সলিউশন করবে না। কি করবো তাহলে, দেখো আমি দু রকম টেকনিক বলবো। জাস্ট একটা কি সলিউশন দিয়ে বলবো, আর একটা বিনা সলিউশন ছাড়া, উইথাউট পেন পেপার ছাড়া আরামসে রিল্যাক্সে বসে না ইউই প্রশ্ন সলভ করে আসবে। দেখো ভাষণ নয়, প্রশ্ন দেখো আগে। হ্যাঁ, দেখো বলেছে আমাদের কি A:B:C:D এর মান বের করতে। আগে আমরা অপশন দেখি। দেখো পরীক্ষায় আমরা কিভাবে মানে এটাকে সলভ করব, মেন কথা হচ্ছে এটা। দেখো এখানে 8 6 8 8, তাহলে মিল নেই কোনটা, বলবে মিল নেই আমাদের একমাত্র অপশন সি বি তে। দেখো আমাদের কত রয়েছে এখানে, বলবে 6 রয়েছে। বোঝা গেছে? তার মানে আমরা কি দেখবো, যে যাদের মধ্যে মিল নেই তাদেরকে আমরা নেব না, যাদের মধ্যে মিল আছে তাদেরকে আমরা কি করব, নেব। বোঝা গেছে? ব্যাস, তাহলে 6 আছে, একে ক্যান্সেল আউট করে দাও। এবার তারপরে দেখো, তারপরে কত দেখো 24 24 22 24, 22 আছে না, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও। তার মানে অপশন বি আর সি তো আমাদের দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। তারপর দেখো 3 নম্বরে কি বলছে, 18 18 18 16, বাবা 16 ক্যান্সেল আউট। বোঝা গেছে? তার মানে দেখো বি ক্যান্সেল আউট, সি ক্যান্সেল আউট, ডি ক্যান্সেল আউট। উত্তর কোনটা তোমরা সবাই বলো তাড়াতাড়ি কমেন্টে। হ্যাঁ, কোনটা উত্তর? অপশন এ। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন না কিচ্ছু না এক্সামে সলভ করার জামানা শেষ, অপশনের সাহায্যে খেলো। 5G যুগ, প্রশ্ন দেখা মাত্রই সলভ হওয়া উচিত। বোঝা গেছে কি বললাম? এবার যদি তোমরা প্রপার সলিউশন করতে চাও, যে স্যার আমরা না একটু বেসিক নিয়মটাও দেখে নিতে চাই, চলো তোমাদের জন্য বেসিকটাও বলে দিই। হ্যাঁ, যে আমাদের এখানে A:B কত রয়েছে, বলবে আমাদের 1:3 রয়েছে। B:C কত রয়েছে, বলবে আমাদের 4:3 রয়েছে। হ্যাঁ, C:D কত রয়েছে, 6:7 রয়েছে। ব্যাস, এবার লেখো A:B:C:D। এবার এই সোজাসুজি প্রথমে গুণ করে দাও, 4 6 24, 24 অক্ষে 24, ব্যাস ইস্টু। এবারে এইভাবে গুণ করো, তাহলে 3 4 12, 12 6 12 72, ব্যাস। এবারে এইভাবে এই ক্রস গুণ করো, 3 3 9, 6 9 54 ইস্টু। এবারে এই সোজা গুণ করো, 3 3 9 7 9 63। দেখো এবার এই সবাইকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 8 24, 3 24 72, 3 8 54 আর 3 21 63। তাহলে কত পেয়ে গেছি আমরা, 8:24:18:21। দেখো তাই এসছে, সেম এসছে। বোঝা গেল? এবার তোমরা বলো তো, যারা এই লজিক ইউজ করবে, মানে এভাবে পেতে করবে, এর আরো অনেক রকম ভাবে সলিউশন করা যায়। হ্যাঁ, তাহলে কিন্তু এভাবে যদি আমরা বেসিক নিয়মে করতে চাই, তাহলে দেখবে তোমাদের 10-15 সেকেন্ড সময় চলে যাবে। কিন্তু আমরা যদি অপশনের সাহায্যে খেলি, জাস্ট আমরা বলতো চোখের দেখায় বলতে পারবো না যে আমাদের উত্তর এটা আসবে। অবশ্যই সবাই পারবে। দেখো যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে তো অবশ্যই বলবো এটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিও, যাতে সবাই না এই ধরনের সুপার ফাস্ট টেকনিক শিখে নিতে পারে। ক্লিয়ার? আর দেখো আমরা রেলওয়ে জন্য স্পেশাল ম্যাথ এবং রিজনিং ব্যাচ অলরেডি কিন্তু ওপেন করে দিয়েছি, ক্লাস অলরেডি চলছে। তাই যারা বলবো যে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই কিন্তু বলবো যে দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে অ্যাপস রয়েছে, অ্যাপসকে ইনস্টল করে নাও। আর না হলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে সার্চ করো ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, ব্যাস সার্চ করে অ্যাপসটিকে ইনস্টল করে নাও। এখানে ম্যাথ না পুরো চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ এবং সুপার ফাস্ট 5G কনসেপ্টও তোমাদের এখানে রয়েছে। বোঝা গেছে? ম্যাথ না পুরো জলভাত হয়ে যাবে, ম্যাথ নিয়ে খেলা করা শিখে যাবে তোমরা সবাই। দেখো কি বলেছে, ABC 3 জন প্রভু রয়েছে, বলেছে 40 দিন 60 দিন আর 80 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। বেশ ভালো কথা। তাহলে লেখো A B আর C। A কত দিন বলেছে, 40 দিন, B কত বলেছে 60, আর C কত বলেছে আমাদের 80। ব্যাস, তাহলে আমরা কি করব, এদের এবার এলসিএম বের করব। এদের কি বের করে নেবো আমরা, এলসিএম বের করব। তাহলে বলো লসাগু তাহলে কত চলে আসবে, বলবে লসাগু আমরা দেখো
কত নিয়ে নেবো 240 আমরা লসাগু নিয়ে নিয়ে একবারে 240কে দেখো 80 দিয়েও ভাগ দেবে, 60 দিয়েও যাবে, 40 দিয়েও যাবে। হ্যাঁ, তাহলে কত চলে আসছে বলবে 6। এদের পার এফিসিয়েন্সি গুলো বের করে নিই আমরা, যে 240কে 40 দিয়ে ভাগ 6 চলে আসবে, এই চলে আসবে কত 4 চলে আসবে, আর এখানে আমাদের 3 চলে আসবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এর আমরা ক্ষমতা বের করে নিয়েছি, বি এরও বের করে নিয়েছি, সি এরও বের করে নিয়েছি। এবার তারপরে দেখো কি বলেছে, বলেছে তিনজনই একসাথে কাজ করেছিল, কিন্তু এ কাজটি সম্পন্ন হওয়ার 11 দিন আগে, আচ্ছা বলছে এ কাজটি সম্পন্ন হওয়ার 11 দিন আগে এবং বি কাজটি সম্পন্ন হওয়ার 8 দিন আগে কাজটি ছেড়ে চলে গিয়েছিল। দেখো এই যে আগে কথাটা তোমাদেরকে বারংবার আমি বলেছিলাম, এই টাইপের প্রশ্ন যে তোমরা কতটা ইজিলি ভাবে সলভ করতে পারো। যদি আগে বলে দেয় তাহলে কিভাবে করবে, দেখো একটা আগে দিয়ে আসে, একটা আগে দিয়ে আসে, আর একটা কি দিয়ে আসে, পরে দিয়ে আসে। যে আমি কাজ শুরু করলাম, শুরু করার 5 দিন পর কাজ ছেড়ে চলে গেলাম, তাহলে যে পরে দিয়ে আসবে তাকে কি করি আমরা, টোটাল কাজ থেকে মাইনাস করে দিই, আর আগে দিয়ে থাকলে কি বলেছিলাম আমি তোমাদেরকে, যে প্লাস করে দেবে। তাহলে বলেছে যে এ 11 দিন আগে চলে যায়। আচ্ছা বলো তো এ একদিনে কত কাজ করছে, বলবে একদিনে তো 6 পার ডে। হ্যাঁ, পার ডে, তাহলে এ যদি পার ডে মানে একদিনে যদি 6 কাজ করে, তাহলে 11 দিনে কত কাজ করতো, একদিনে যদি 6 কাজ, 11 দিনে কত কাজ, বলবে 6 11 66, মানে 6-এর সাথে 11 গুণ করব, তাহলে 66 ইউনিট কাজ। তার মানে এ 66 ইউনিট কাজ না করেই বলছে আমি চলে যাব, কিন্তু তাকে দিয়ে আমরা ছাড়বো না, তাকে দিয়ে জোর করে কাজটা করাবো। তাহলে টোটাল কাজ কত 240, এর সাথে 66কে অ্যাড করে দাও। বোঝা গেছে কি বলেছি? তারপরে দেখো বলেছে বি কাজটি সম্পূর্ণ হওয়ার 8 দিন আগে, তাহলে বি একদিনে কত করছে 4, একদিনে 4, তাহলে 8 দিনে কত করবে, বলবে 4 8 32, ব্যাস। তাহলে আগে বলেছে, তাহলে বি এর কাজটাও আমরা অ্যাড করে দেবো টোটাল কাজের সাথে। এবার যোগ করো 6 আর 2 8, 6 4 10, 10 আর 3 13, 3 হাতে আমাদের 1, 2 আর 1 3, মানে 338 ইউনিট হয়ে গেছে এখন আমাদের টোটাল কাজ। এবার এই 338 ইউনিট কাজ কারা করবে, বলবে এ বি সি তিনজন মিলেই করবে, কারণ আমরা তো কাউকে ছাড়িনি, তাহলে এবার 6 4 10, 10 আর 3 13, ব্যাস। এবারে টোটাল কাজকে 13 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে দেখো, 13 2 26, মানে প্রথমে তো 2 থাকতেই হবে, 3 দিয়ে স্টার্ট হবেই না, তাহলে অপশন একে ক্যান্সেল আউট করে দাও। হ্যাঁ, তাহলে 13 2 26, 7 6 13 চলে এসেছে তোমাদের 78, মানে 26 ডেজ কোথায় রয়েছে দেখো, অপশন ডিতে। বোঝা গেছে কি বললাম? তাহলে 26 ডেজ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? যে আগে বললে আমরা কি করব, পরে বললো আমরা কি করব। আগে বললে তাকে দিয়ে জোর করে কাজটা করাবে, যে কোনো ভাবে হোক করাবে এখানে। আর যদি পরে বলে দেয় যে আমি কাজটি শুরু করলাম, শুরু করার 3 দিন পর আমি কাজ ছেড়ে চলে গেলাম, তাহলে সেক্ষেত্রে কি করবে, তার কাজটা টোটাল কাজ থেকে মাইনাস করে দেবে। ক্লিয়ার সবার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো পুরো আরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলবো যে প্লেলিস্ট থেকে কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করে দেখে নেবে। বোঝা গেছে? কারণ ওখানে সমস্ত নিখুঁত তথ্য বেশ বেসিক সহকারে প্রপার ক্লিয়ার করা আছে। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তা সবাইকে একটি কথাই বলবো যে এই টাইপের প্রশ্ন তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এনটিপিসি এক্সামে কিন্তু বলবো যে বারবার কিন্তু রিপিটেড আসছে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ কোথায় পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেলে। তাই সবাইকে বলবো যে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও, এবং যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই বলবো অ্যাপসটাকে ইনস্টল করে অ্যাডমিশন নিয়ে নেবে। এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, যে টাইমটাকে কখনো কিন্তু নষ্ট করো না, টাইমের সঠিক ব্যবহার করা শেখো। তোমরা যাই হোক ভালো থাকবে, সুস্থ থাকবে, মাথায় একটা রাখতে হবে যে সিলেকশন আমাদের এবার নিতেই হবে। জয় হিন্দ।